আপনিও আমের আঁটি ফেলে দিচ্ছেন না তো? এই কাজ ভুলেও করবেন না। ফেলে দেওয়া এই আমের আঁটি দিয়েই আজকে আমি আপনাদেরকে আমের বাটার তৈরি করে দেখাবো। জি হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি, আমের আঁটি দিয়ে যে বাটার তৈরি করা যায় এটা 99% মানুষই জানে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। ম্যাঙ্গো সিডস বাটার বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি 2 কেজি আমের আঁটি। আমি 2 কেজি আম কেটে এই আঁটিগুলো পেয়েছি। আমি আঁটিগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেন কষ ভাবটা দূর হয়ে যায় আর কালো না হয়ে যায়। এবার আমি এই আঁটিগুলোকে ছোট ছোট করে কেটে নিব। আপনারা ইচ্ছে করলে এই কাজটা গ্রেটারের সাহায্যেও করতে পারবেন। গ্রেটার দিয়ে আমের আঁটিগুলোকে গ্রেট করে নিলেও হবে। এই ফেলে দেওয়া জিনিসটাও যে আমাদের শরীরের জন্য এত উপকারী আর ভিটামিনে সমৃদ্ধ হতে পারে এটা আসলেই অবিশ্বাস্য। তাই এখন থেকে আমের আঁটি ফেলে না দিয়ে আঁটি দিয়ে তৈরি করে ফেলুন আমের বাটার আর সংরক্ষণ করুন বছর জুড়ে। আমি সবগুলো আমের আঁটি কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি এখানে 1 কাপ আমের আঁটি পেয়েছি। এবার একটি প্যানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ নারিকেলের তেল বা কোকোনাট অয়েল। আমি এখানে খাওয়ার নারিকেল তেলটা ব্যবহার করেছি, যেটা সাধারণত চকলেট তৈরিতে ব্যবহার করা হয়। এখানে চুলে দেওয়ার প্যারাশুট নারিকেল তেল ব্যবহার করা যাবে না। তেলটা হালকা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আমের আঁটি। এবার চুলার মিডিয়াম টু লো হিটে আমের আঁটিগুলোকে তেলে ভেজে নিব। ভাজতে ভাজতে দেখবেন আমের আঁটি থেকে তেল রিলিজ হওয়া শুরু হয়েছে। আমের আঁটিতে প্রচুর পরিমাণ ফ্যাটি অ্যাসিড থাকে, সেই সাথে প্রচুর পরিমাণে ভিটামিন ই, এ, বি, সি, অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্লেভোনয়েড আর ফেনলস মিনারেলস পাওয়া যায়, যেগুলো আমাদের শরীরের জন্য অনেক ভালো। হেয়ার গ্রোথ অ্যান্ড স্ক্যাল্প কন্ডিশনিংয়ের জন্য তো এই ম্যাঙ্গো বাটারের কোনো তুলনাই হয় না। সেই সাথে স্কিন ময়শ্চারাইজিংয়ের জন্য খুব বেশি কার্যকর। দেখতেই পাচ্ছেন ম্যাঙ্গো সিডস থেকে তেল বের হয়ে তেলের পরিমাণটা কত বেড়ে গিয়েছে। আমি বলবো না যে এগুলো থেকে প্রচুর পরিমাণে তেল বের হয় আর আপনি অনেক বাটার বানিয়ে সংরক্ষণ করতে পারবেন। এই ম্যাঙ্গো সিডস থেকে 15% অয়েল বা বাটার, কিন্তু প্রচুর পরিমাণে ভাইটামিনস রিলিজ হবে, যেগুলো আমাদের জন্য খুবই উপকারী। এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে এগুলো পুড়ে যাবে, সেই সাথে তেলের কালার আর ঘ্রাণটাও নষ্ট হয়ে যাবে। এবার আমি তেলগুলোকে চুলা থেকে নামিয়ে একটি স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন করে নিচ্ছি। তেলগুলোতে দারুণ একটা আমের ইয়েলোইশ কালার এসেছে, তাই না? এবার আমি গরম গরম তেলটাকে একটি পরিষ্কার কন্টেইনারে ট্রান্সফার করে দিব। তেলটা যখন ঠান্ডা হয়ে জমে যাবে তখন আমের বাটার তৈরি হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমের আঁটির স্বাস্থ্যকর বাটার। 1 ঘন্টা পর ফিরে এলাম। আমার কাছে অনেক বেশি কমেন্ট আসে যে আমি এত রান্না করার পরেও কিভাবে আমার হাতটাকে এত সুন্দর করে মেনটেন করি। এটাই আমার হাত সুন্দর রাখার রহস্য। আমি এই ম্যাঙ্গো বাটারটি প্রতিনিয়ত আমার হাতে হ্যান্ড ক্রিম হিসাবে ব্যবহার করি। স্কিন ময়শ্চারাইজিং হিসেবে এই ম্যাঙ্গো বাটার একটা ব্লেসিংয়ের মতো কাজ করে। শুধু ময়শ্চারাইজিংই নয়, আপনার ফেসে গ্লো আনার জন্য আপনি এই ম্যাঙ্গো বাটার ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনারা নিজেদের বা বাচ্চাদের খাবারে অল্প অল্প করে এই ম্যাঙ্গো বাটারটা অ্যাড করতে পারেন। এই ম্যাঙ্গো বাটার একটু খেলেই আপনারা অনেক পরিমাণে ভিটামিনস পাবেন আর শরীরের জন্য অনেক উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।